যার নাই সোনা তাকে বলা হয় হিজড়া, আর যার সোনা গুহা দুইটাই আছে তাকে বলা হয় অভ্র। কি বলেন তো? হ্যাঁ, অভ্র। আপনারা সবাই জানেন যে আমি অভ্রর সাথে ভিডিও করতাম। অভ্র মনে হয় ওর পেছনে একটু লারা দিতে গেছিল, যেটাও মানতে পারে নাই, যার জন্য অভ্রকে ছেড়ে চলে আসছে। আর লারাটা কেন নিবে সে? হ্যাঁ, সে তো একজন ছেলে, তাই না? তুমি এইখান থেকে যাওয়ার পর কি একটা ভিডিও বানাইছো, পাবলিকের সামনে নিজেরে খুব ভালো বানাচ্ছো, তাই না? আরে অভ্র ভাই না হয় একটু বেশি চেয়ে ফেলেছিল, দিতা তাকে ভাই। কিন্তু কিছুদিন আগে সে আমার সাথে এমন একটা কাজ করছে, এটা আমি মাইনে নিতে পারি নাই। ও আচ্ছা, কাজ অলরেডি কইরা ফেলছে। এখন তো অভ্র ভাইয়ের মান সম্মান পাবলিকের সামনে একেবারে শেষ। তুমি কি জন্য এটা পাবলিকের সামনে তুলবা? আমাদের নিজেদের ভিতরে সমস্যা আছে, 2 দিন পরে এটা ঠিক হয়ে যাবে। না ভাই, তোমার পেছনে হয়তো একটু ব্যথাই হয়েছিল, অভ্র ভাই না এক্সট্রা খাওয়াই দিয়ে সরাই দিত, কিন্তু তুমি কেন পাবলিকের সামনে এসে জানাই দিলে এমন অশ্লীল বিষয়? এমনিতেই ঠিক হয়ে যাবে, এটা পাবলিকের সামনে বলার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। তুমি মিয়া চাহিদা মিটাবা বন্ধুর লগে, কিন্তু যেই বন্ধুরে তলে ফেলা চাহিদা মিটাইবা তারে কোনো টাকা পয়সাই দিবা না, এইটা তো হইতে পারে না। ওই দিন আমি ফোন দিচ্ছি, আমার কিছু টাকা পয়সা লাগতো, তো টাকা চাইছি, আমি বলতেছে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ব্যাস, টাকা পয়সা দেয় নাই। এরপরে এতদিনের সম্পর্ক ভেঙে আমাদের রফিকুল ভাইয়া চলে আসছে সবার সামনে বিচার চাইতে। আমি দীর্ঘ 2.5 বছর 2 বছর ওই মানুষটার সাথে ছিলাম, আমি জানি ও কেমন। আহারে, দীর্ঘ 2.5 বছরের সম্পর্ক অভ্র ভাই এভাবে টাকার জন্য নষ্ট করে দিলেন। মানুষে 100 দিন আপনি সাহায্য করবেন, একদিন যে সাহায্য করতে পারবেন না, ওই 100 দিনের কথা ভুলে যাবে। আরে ভাই, আপনি 100 দিন সাহায্য করছেন, তার মানে 100 দিন তারে দিয়ে পোষাই নিছেন। আবার নতুন করে একদিন কাজ করবেন, ওই দিন আপনি পোষাই দিবেন, কিন্তু আপনি সামান্য কয়টা টাকা কেন বাকি রাখবেন? মানে আমি টাকা চাইছি, ও বলতেছে টাকা দিতে পারবো না। তাও ভাই বেশি টাকা না, অল্প অল্প টাকা চাইছি। যদি আরে ছেলেটা কতটা কষ্ট করছে শুয়ে বসে, আর সামান্য টাকা দিয়ে অভ্র ভাই তাকে সান্ত্বনা দিতে পারলেন না? টাকা দিয়ে কি তুমি আমাদের সাথে সম্পর্ক করতে? ভাই, তুমি যদি টাকার মাধ্যমে সম্পর্ক করতে, তাইলে তোমার মতো মানুষ আমাদের লাগবে না। ও বুঝতে পারতেছি, খাওয়া শেষ, খুদা হাফেজ, তাই না? তোদেরকে তো বেটার জুতা মারা উচিত, ওই জুতা আবার উঠিয়ে এনে গোবর মাখিয়ে ওই জুতা আবার তোদের মুখে মারা উচিত। কিন্তু ভাই, ও যে আমার সাথে যে কাজটা করলো, সবার সামনে ভিডিও বানাইলো যে আমি ওর সাথে বেইমানি করছি। বেইমানি তোদের পেছন দিয়ে ভরে দেওয়া উচিত। বাংলাদেশের মানুষ কি এতটা বোকা পাইছিস তোরা? তোদের এই নাটকের পরিচালক কি বিপি ইমরান নাকি মিরাজ আফ্রিদি, নাকি টাকার অভাবে মাথার ঘিলুগুলো বিক্রি করে ফেলেছিস? ওর অবস্থা হয়েছে তাই, ওরে কেউ চিনতো না, ওরে চিনাইছি আমি। তোরে কয়জন চিনে এটা যদি আমি গুনতে যাই তাহলে আমার মাত্র 10 মিনিট লাগবে, কারণ তোর হয়তো 8-10 জনের বেশি চিনে না। এখন বলবি তাহলে আমার এত ভিউজ হয় কেন? ভিউজের কথা, তাই না? দেখ ভাই, আমাদের এলাকায় একটা পাগলি আছে পোলাপান, ওর ভিডিও টিকটকে ছাড়লেও লাখ লাখ ভিউজ হয়। সেম বিষয়টা তোর এমনই, তোরে কেউ না চিনলে তোর পাগলামির জন্য তোর ভিউজ বেশি হয়, আর বাকি রইল তোর এই কাহিনীটা, তাই না? আর গাইস, অনেকে আমাদের একসাথে ভিডিও দেখতেন, এখন থেকে আর একসাথে আমাদের ভিডিও দেখবেন না। তাতে আমার চুল ছেড়া গেল, কিন্তু মেইন পয়েন্ট আমরা ছেড়ে যাচ্ছি হয়তো। মেইন পয়েন্ট হলো এই যে ছেলেটা, এর নাম হইতাছে রফিকুল, যে কিনা অভ্র নাকি ফ্রেন্ড ছিল। অভ্র নিজে প্রমাণ করে দিল আসলে কেউই কারো আপন হইতে পারে না, এইটাও প্রমাণ করে দিছে। তো আমি আর অভ্রের সাথে ভিডিও করবো না, এদিকে অভ্রও কিন্তু ক্লিয়ার করে দিল বিষয়টা। আর গাইস, অনেকে আমাদের একসাথে ভিডিও দেখতেন, এখন থেকে আর একসাথে আমাদের ভিডিও দেখবেন না। একে একে দুইজনেই ক্লিয়ার করে দিল কেউ আর কারোর সাথে ভিডিও বানাবে না। এইটা নিয়ে লাস্টে কিছু কথা বলবো, তবে তার আগে দেখেন ওরা দুইজনই নতুন টিম মেম্বার জোগাড় করে ফেলেছে। ও আমার এখন নতুন টিমমেট, ও আর আমি নতুন ভিডিও করব। এইবার অভ্র টিম মেম্বার তো পাশেই দাঁড়ায় রয়েছে। তোমার সাথে সবকিছু মিটগুট করে নিতে চাইছিলাম, কিন্তু এখন আর মিটগুট করবো না। দুইজনে কিন্তু টিম মেম্বার অ্যাড করে ফেলেছে এবং আমাদের বোঝাচ্ছে তারা আর কখনোই এক হবে না। এই বিষয়টা আমাদের বুঝিয়ে অভ্রর বিপক্ষে ভিডিও বানাচ্ছে রফিকুল, যেন পাবলিক তাকে ভালো মতো দেখে। টিকটকে একটা ছেলে আছে যার সাথে আমি ভিডিও করতাম, সে বলতেছে তারে ছাড়া আমার চলবে না। আর এদিকে অভ্র তার বন্ধু রফিকুলের সমান তালে রিপ্লে দিয়ে ভিডিও আপলোড করে যাচ্ছে। ভাই, মানলাম আমি দোষী, আমার দোষ বেশি এটা আমি মানলাম, বা ওর দোষ বেশি, যার দোষই হোক না কেন সেটা আমি মানলাম। তাই বলে এটা পাবলিকের সামনে বলার কোনো দরকার আছে? না, পাবলিকের সামনে বলার দরকার নাই, কিন্তু আপনার বন্ধু রেডি আছে। আপনি যদি আবার পাবলিকের সামনে তারাই নিয়ে কিছু বলেন, তাহলে আপনার বন্ধু হাজির হবে প্রমাণ নিয়ে। ও যদি আরো ভিডিও বানায়, আমার কাছে আরো প্রমাণ আছে, আমি ওইগুলো দিব। ও যদি আরো ভিডিও বানায়, এটাই বললাম। তো এইভাবে চলতে থাকবে, আর ওদের ভিউ বাড়তে থাকবে, ফলোয়ার বাড়তে থাকবে, যেটা জান্নাত তো আর ইমরান সময় শুরু করে কয়দিন পর পর। কিন্তু মাঝখান দিয়ে সামান্য টাকার জন্য আমার সাথে যে ব্যবহারটা করছে, টাকা ফাঁকা দুচির ভাই বাদ দাও, তোমাদের মেইন টপিক হইতেছে ভিউ কামানো। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর কখনো সম্পর্ক ঠিকও হবে না। পোলাপান হইতেছে বাবার গাঞ্জা দিয়ে নেশা করে, আর তোমরা টিকটকার হচ্ছে ভিউ দিয়ে নেশা করো। এট লাস্ট তোমাদের মনের কথা শুনি চলো। অনেকেই আমার ফেসবুক মেসেঞ্জার টিকটক SMS দিতেছেন যে ভাইয়া আপনি তো অভ্র ভাইয়ের সাথে ভিডিও করতেন, এখন করেন না কেন? মানে পার্সোনাল কাজ বললেই হয়, পার্সোনাল কাজের জন্য কুমিল্লাতে আসছি, এই জন্য একসাথে ভিডিও করি না। তো অনেকের ভুল ধারণা ছিল যে আমাদের ভিতর গ্যাঞ্জাম হয়েছে, এইটাই ভাবতো, কিন্তু আমাদের ভিতর কোনো গ্যাঞ্জাম হয় না। মানে আমাদেরই ভুল ধারণা, আমরাই ভুল ভাবছি যে তোমাদের ভিতরে গ্যাঞ্জাম হয়েছে, আর এইগুলা হচ্ছে তোমাদের আত্মা এসে কইছে না।
আমি আর অব্রোর সাথে ভিডিও করবো না। রফিকুল, তুমি ভাই যে কাজগুলো করতেছো এটা কখনোই তোমার থেকে আশা করিনি, বুঝছো? দীর্ঘ 2.5 বছর ধরে একসাথে ভিডিও করি, তো ও আমার কখনোই টাকা দেয় না। যা করেছো করেছো ভাই, তোমার কোনোদিন ক্ষমা করবো না। আমি আর অব্রোর সাথে ভিডিও করবো না। অনেকের ভুল ধারণা ছিল যে আমাদের ভিতর গ্যাঞ্জাম হয়েছে, এইটাই ভাবতো, কিন্তু আমাদের ভিতর কোনো গ্যাঞ্জাম হয় না। শোন ভাই, কুত্তা যদি একবার এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দাবার খায়, পরের বার অন্তত 3 দিন ওই রাস্তায় মুখ ফেরায় না, অথচ তোদের মুখ কুত্তার গোয়া থেকেও কম না। এখন একটা বলিস আর সেই কথা শেষ না হইতে হইতে কথার আবার পোল্টি মাইর আদেশ। আমি আর অব্রোর সাথে ভিডিও করবো না। অনেকের ভুল ধারণা ছিল যে আমাদের ভিতর গ্যাঞ্জাম হয়েছে, এইটাই ভাবতো, কিন্তু আমাদের ভিতর কোনো গ্যাঞ্জাম হয় না। বুঝতে তো পারছেন, এই ছাগল দুইটা আমাদেরকে পাগল বানাতে চেষ্টা করতেছিল, যেটা আমাদের আর বুঝতে বাকি নাই ভাই। তোর মাথা নষ্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।